প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নয়া দিগন্তের মাহে রমাদানের নিয়মিত আয়োজন রমাদান দিগন্ত অনুষ্ঠান। আমি সাথে আছি মোহাম্মদ আজহারুল ইসলাম। আজ আলোচনা করব সাহরি ও ইফতারের গুরুত্ব নিয়ে। আজকের এই সাহরি ও ইফতারের গুরুত্ব নিয়ে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দিন, দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সাব এডিটর ও ইন্টারন্যাশনাল ডেস্কের ইনচার্জ হজরত মাওলানা লিয়াকত আলী। আপনাকে স্বাগত জানাচ্ছি রমাদান দিগন্তের পক্ষ থেকে। আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। জনাব, আপনার কাছে জানতে চাচ্ছি সাহরি ও ইফতারের গুরুত্ব সম্পর্কে। এ বিষয়ে যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। রমজানের সিয়াম সাধনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে সেহরি এবং ইফতার। সাহারি অর্থাৎ শেষ রাতের খাবার। শেষ রাতের খাবারের মধ্য দিয়ে আমাদের রোজা শুরু হয়। রোজা তো শুরু হয় মূলত শবে সাদেক থেকে নিয়ে পরের দিন সূর্যাস্তের পর্যন্ত। এই সময়টা নিয়ত সহকারে পানাহার এবং কামাচার থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা বা সিয়াম। সিয়াম এবং সম এই দুটি আরবি শব্দ। কোরআন এবং হাদিসে এই দুটি শব্দই ব্যবহৃত হয়েছে, কিন্তু আমাদের উপমহাদেশে রোজা শব্দটা খুব চালু আছে। আসলে রোজা শব্দটা ফার্সি। তো সিয়াম এবং সম বলতে যা বোঝানো হয়, রোজা বলতে সেইটাই বোঝানো হয়, সেজন্য এই শব্দটা আমাদের এখানে খুব চালু হয়ে গেছে। তো যাই হোক, রোজা শুরু হয় শবে সাদেক থেকে নিয়ে এবং শেষ হয় সূর্যাস্ত এর সাথে। তা এই সময়টায় নিয়ত সহকারে পানাহার এবং কামাচার অর্থাৎ যৌনাচার থেকে বিরত থাকা, এর নাম হচ্ছে রোজা। তো সাহারি খাওয়া মানে শেষ রাতের খাবার। যেহেতু সারাদিন পানাহার থেকে বিরত থাকতে হবে, সেই জন্য শেষ রাতে খেয়ে, শবে সাদেকের আগে খেয়ে শেষ করা এই শরীয়তের বিধান দেওয়া হয়েছে। এটা প্রথম দিকে যখন নাকি রমজানের রোজা ফরজ হয় তখন এই অনুমতিটা ছিল না। যে তখন ছিল এই যে ইফতারির পরে ঘুমানোর আগ পর্যন্ত খাওয়া দাওয়ার অনুমতি ছিল। কেউ ঘুমিয়ে পড়লে তার আর খাওয়ার অনুমতি ছিল না। তো এতে সাহাবীদের কষ্ট হতো। একজন সাহাবীর এমন ঘটনা ঘটেছে যে ঘরে খাবার নেই, তিনি রোজা ছিলেন। ইফতারির পরে ওনার স্ত্রী বললেন যে একটু অপেক্ষা করুন, আমি দেখি কোনো খাবার জোগাড় করতে পারি কিনা। তো তিনি খাবার জোগাড় করে যখন আনলেন তখন দেখা গেল যে তিনি, ওনার স্বামী সাহাবী, তিনি ঘুমিয়ে পড়েছেন। অতঃপর তিনি খানা খেতে পারলেন না। পরের দিন তিনি দুপুরবেলায় বেহুশ হয়ে গেছেন, এত কষ্ট। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি দেওয়া হলো যে শবে সাদেকের আগ পর্যন্ত খাওয়া দাওয়া করা যাবে, কেউ ঘুমাইয়ে পড়ুক কিংবা জেগে থাকুক। তো এই হচ্ছে সাহারি। তা সাহারি খাওয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। বলছেন তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বরকত আছে। ঠিক তেমনি এই বরকত শব্দটা আরেকটা হাদিস আছে, সেখানে একজন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারির সময় ডাকলেন এই বলে যে হালুম্মা ইলাল গদাইল মুবারক, যে মোবারক খানা খেতে এসো। তো সাহারি মোবারক খানা বলা হয়েছে। মোবারক মানে এর মধ্যে বরকত আছে, বরকতময় খাবার। বরকতময় খাবার। বরকত একটা সহজ শব্দ, আমরা অর্থ এই মর্ম এখান থেকে নিতে পারি। যেহেতু সারাদিন পানাহার বর্জন করতে হবে, অতএব শেষ রাতে যদি খাবার গ্রহণ করা হয় তাহলে এই ইবাদতটি করার জন্য অতিরিক্ত কষ্ট হবে না। যে কষ্টটা হবে পরিমিত কষ্ট। আর আল্লাহ তাআলা বান্দাকে তার সাধ্যের অতীত, সাধ্যের বাইরে কোনো কষ্ট দিতে চান না। এটা তো কোরআন মাজিদে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষের সাধ্যের বাইরে কোনো দায়িত্ব আল্লাহ তাআলা মানুষের উপরে চাপান না। তো যদি সাহারি খাওয়া হয় তাহলে এই কষ্ট একটা সীমা পর্যন্ত থাকে, সহনীয় পর্যায়ে থাকে। এইটা হচ্ছে এখানকার বড় বরকত। আরও ব্যাপার আছে যে একজন রোজাদার ব্যক্তি যখন নাকি শেষ রাতে ওঠেন খাবার খাওয়ার জন্য, একই সময় তাকে তার পক্ষে তাহাজ্জুদ আদায় করার সুযোগ হয়। সে খাবার খাওয়ার উদ্দেশ্যে ওঠা হলো,
কিন্তু একই সময় যেহেতু তাহাজ্জুদের সময়, অতএব তাহাজ্জুদ পড়ার সময় এটা একটা বরকত। আর শেষ রাতে আল্লাহ তাআলার বিশেষ রহমত নাজিল হয়, এটা সারা বছর, আর রমজান মাসে তো অবশ্যই। অতএব এই সময়টা তাহাজ্জুদ আদায় করা, দোয়া করা, তাসবিহ পড়া, এটা আরও বেশি বরকতের ব্যাপার। তো সেজন্য সাহারি খাওয়াটা নিছক খাবার খাওয়া নয়, বরং এই হচ্ছে যে পরবর্তী দিনে রোজার প্রস্তুতি এবং এই আল্লাহ তাআলার বিশেষ রহমত নাজিল হওয়ার সময়টাকে তার কাছে দোয়া বা তাসবিহ পড়া, নফল নামাজ পড়া অর্থাৎ তাহাজ্জুদ নামাজ পড়া এর সুযোগ হয়। এই জন্য সাহারি খাওয়া একটা বিশেষ বরকতপূর্ণ খাবার বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন সাহারি খাওয়ার জন্য এবং সাহারি না খেয়ে রোজা রাখতে নিরুৎসাহিত করেছেন যে কষ্ট হয়। তো সেই জন্য সাহারি সত্যিকারই একটা বরকতপূর্ণ খাবার। মাহে রমাদান তো মূলত ফরজ হয় দ্বিতীয় হিজরিতে উম্মতে মুহাম্মদীর জন্য। পূর্ববর্তী প্রত্যেক উম্মতের জন্যই তো নবী রাসূলদের উপরই তো রোজা ফরজ ছিলেন। সেক্ষেত্রে ওই পূর্ববর্তী যুগের উম্মতের যারা ছিলেন আর কি, তারাও কি সাহারি হ্যাঁ, যেটা বোঝা যায়, শরীয়তের যে মৌলিক হুকুমগুলো সব নবীর শরীয়তের হুকুমের মধ্যে মিল ছিল এবং এখনও যদি আমরা খুঁজে দেখতে পাই, তো এই নামাজ, তারপর যাকাত, তারপরে রোজা, তারপরে হজ, এই ইবাদতগুলো সব নবীর শরীয়তে ছিল বলেই জানা যায়। তো যেহেতু রোজা ছিল, হয়তো দিনের পার্থক্য ছিল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবীর শরীয়তে রমজান মাসের পুরো মাস রোজা রাখতে বলা হয়েছে। এর আগের নবীদের শরীয়তে হয়তো এই মাসটা ছিল না, অন্য কোনো মাসে ছিল, অন্য কোনো দিন করেছিল, কিন্তু রোজার নিয়ম একই ছিল, অর্থাৎ শেষ রাতের খাবার খেয়ে তারপরে সারাদিন পানাহার ইত্যাদি থেকে বিরত থাকা, এইভাবে রোজা ছিল। ধন্যবাদ, চমৎকার। আশা করা যায়, অনুমান করা যায় যে তাদেরও ঠিক সাহারি খাওয়ার এই নিয়ম ছিল। ধন্যবাদ চমৎকার উত্তর দেওয়ার জন্য আপনাকে। আমাদের পাঠকদের পক্ষ থেকে আরেকটা জানার ছিল, সেটা হলো ইফতারের সময় দোয়া কবুলের বিশেষ কারণটা কি, এটা যদি একটু পাঠকদের উদ্দেশ্যে বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে লিসাইমে ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, যে রোজাদারদের জন্য দুইটা খুশির সময় আছে, একটা হচ্ছে ইফতারের সময় আর একটা হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে যেদিন দিদার লাভ হবে জান্নাতে, সেই দুইটা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইফতারের সময় বান্দাকে এমন একটা দোয়া করার অনুমতি দেওয়া হয় যে দোয়া অবশ্যই কবুল হবে। তো ইফতারের সময় একটা দোয়া কবুল হওয়ার একটা সময়। এর কারণ কি? প্রথম কারণ তো হচ্ছে আল্লাহ রসুল বলে গেছেন, এইটাই বড় কারণ, যে আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন এইটি হলো বড় কারণ। এখানে কারণ যদি আমরা খুঁজে নাও পাই তবু কোনো অসুবিধা নেই। কারণ যেটা অনুমান করা যায় তাহলে এই যে দীর্ঘ 14-15 ঘন্টা পানাহার ইত্যাদি থেকে বিরত থাকা, এই সংযমী হওয়া আল্লাহ তাআলার একটা হুকুম, আল্লাহ তাআলার একটা মোটামুটি কঠিন হুকুম। এই হুকুমটি যখন পালন করে একজন বান্দা সফল হয়, অর্থাৎ ইফতারের সময় উপনীত হয়, এই সাফল্য আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটি কাজ। এর জন্য এই সময়টা আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন, এটা অনুমান করা যায়। যে এই যে সাফল্য, ইবাদতের সাফল্যের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার এবং ইফতারের পূর্ব মুহূর্তে একটা আনন্দঘন পরিবেশ, এই যে আনন্দটা, এই যে একটি কঠিন ইবাদত সফলভাবে সম্পন্ন করার যে আনন্দ, এইটা হচ্ছে বড় আনন্দ। এবং এর দ্বারা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সওয়াব, যে প্রতিদান নির্ধারিত আছে, মনে করা যাক যে আমি যদি রোজা রাখে থাকি তাহলে ওই সময় আমার এই অনুভূতি হওয়া দরকার যে ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সওয়াব নির্ধারিত আছে আমি তা এখন পাওয়ার উপযুক্ত হয়েছি। এই যে অনুভূতিটাই আনন্দের সবচেয়ে বড় কারণ। এবং এই যে সফল করতে পারা, এই উপনীত হওয়া, এই জন্য হচ্ছে এই দোয়া কবুল হওয়ার একটা বড় উপলক্ষ, বড় একটা বিশেষ সময়। যে সম্মানিত দর্শক, আশা করি আপনাদের প্রশ্নের জবাব পেয়েছেন। এবার দর্শকদের পক্ষ থেকে আরেকটা প্রশ্নের উত্তর জানতে চাই, সেটা হলো যে ইফতারের আগে বা পরে কোনো বিশেষ কোনো আমল আছে কিনা যে আমলটা করা যায়?
ইফতারের আগে দোয়া করার কথা, যে কথা আগে বললাম জি। যে দোয়া করার কথা, দোয়া পাঠ করা একটা বিষয়, একটা দোয়া, দুইটা দোয়া পাওয়া যায় হাদিসের মধ্যে। একটি দোয়া হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন, জাহাবাজ জামাউ ওয়া বাল্লাতুল উরুকু ওয়া সাবাতুল আজরু ইনশাআল্লাহ। এর অর্থ হলো এই যে, এই যে আমি পানি পান করছি বা পানীয় পান করছি, করে ইফতার করছি, এটা আমার যেমন শিরাগুলো সিক্ত হলো, এমনি আমার পিপাসা দূর হলো, এবং সাথে সাথে আল্লাহ তাআলার কাছে আমার প্রতিদান অবধারিত হয়ে গেল। এই হল দোয়া। আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই একটা সহজ দোয়া যে আল্লাহ তোমার নামে রোজা রেখেছিলাম এবং তোমার রিজিক দিয়ে আমি ইফতার করছি, এই দোয়া। এইটা হচ্ছে ইফতারের দোয়া। কিন্তু যেহেতু এই সময়টা দোয়া কবুল হয়, এই জন্য এই নির্ধারিত দোয়ার বাইরে আমরা আমাদের কামনা, আল্লাহ তাআলার কাছে আমাদের যা কিছু চাওয়া, এই সময় দোয়া করতে পারি। এই দোয়া করার অনুমতি, এই দোয়া করা যায়। এছাড়া নির্ধারিত আর কোনো দোয়া হাদিসে পাওয়া যায় না। হ্যাঁ, সম্মানিত দর্শক, আশা করি আপনাদের প্রশ্নের জবাব পেয়েছেন। আমরা জনাব মাওলানা সাহেবের কাছে দর্শকদের পক্ষ থেকে আরেকটা কোশ্চেন অ্যান্সার হলো জানতে চাচ্ছি। সেটা হলো যে আমরা তো ইফতারের সময় অনেক খাবার খেয়ে থাকি, বিশেষ করে আমাদের এই সমাজে এসে ইফতারের আগ মুহূর্তে ইফতারের বাজার থেকে যে ইফতারগুলো আমাদের সমাজে যে প্রচলিত আছে, বিশেষ করে পুরান ঢাকা সহ বিভিন্ন ধরনের রকমারি খাবার আমরা ইফতারিতে খেয়ে থাকি। কিন্তু মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিন্তু ওই সময় মানে ইফতারের সময় কি কি সুন্নতি খাবার ছিলেন, সেটা যদি আপনি একটু আমাদের পাঠকদের উদ্দেশ্যে বলতেন। হাদিসের কিতাবগুলোতে মা ইস্তাহব্বু আলাইহিল ইফতার, অর্থাৎ কি দিয়ে ইফতার করা মুস্তাহাব, আল্লাহ রাসূলের পছন্দনীয় ছিল, এই ব্যাপারে একটা পরিচ্ছেদ প্রায় প্রত্যেক সব কিতাবে আছে। সেখানে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন খেজুর দিয়ে। খেজুর তিনি চেষ্টা করতেন টাটকা খেজুর দিয়ে, আর টাটকা খেজুর না পাওয়া গেলে শুকনা খেজুর, আর তা না পাওয়া গেলে কয়েক ঢোক পানি পান করতেন, এই কথা আছে। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। যেহেতু সেই সময়কার আরও পরিবেশে খেজুরটা ছিল প্রধান খাবার, তাই সেজন্য তারা খেজুর দিয়ে ইফতার করতেন। তো আমাদের দেশে যেহেতু আমাদের খেজুরটা প্রধান খাবার নয়, অতএব আমরা যদি খেজুর না খাই তাহলে কোনো অসুবিধা নেই। আমরা আল্লাহ রসুলের প্রতি ভক্তির কারণে, শ্রদ্ধার কারণে আমরা খেজুর দিয়ে ইফতার করি এবং পানি দিয়ে। এটা আমরা আল্লাহ রসুলের সরাসরি সুন্নত অনুসরণ করার জন্য। কিন্তু কেউ যদি অপারগ হন তাহলে কিন্তু তার জন্য রোজা, এই যে খেজুর খেয়ে ইফতার করা তার জন্য বাধ্যতামূলক নয়। হ্যাঁ, এটা আমরা আল্লাহ রসুল, এখন আল্লাহ রহমতে আমাদের দেশে খেজুর সহজলভ্য, এটা একটা আমাদের সুযোগ। মোট কথা এই হচ্ছে আল্লাহ রসুলের সুন্নত। আচ্ছা, আমরা ইফতারের সময় আসলে অনেক কিছু খাবার খাই। আমাদের ঢাকা শহরে, বিশেষ করে শুধু ঢাকা শহরে, এখন সারা বাংলাদেশ ছড়িয়ে পড়েছে বাহারি খাবার। প্রথমত, রোজা শেষ করার পরে সব ধরনের খাবার খাওয়ার অনুমতি আছে, শরীয়তের পক্ষ থেকে বাধা নাই। তবে খাবার খাওয়ার ব্যাপারে শরীয়তের পক্ষে কিছু নির্দেশনা আছে, আল্লাহ রসুলের কিছু সুন্নত আছে। 1 নম্বর সুন্নত হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারে পরিমিতি রক্ষা করতেন, যে লোভের কারণে বেশি খেতেন না, এইটা আমাদের লক্ষ্য রাখা উচিত। তেমনিভাবে রোজা রাখার পরে যদি এমন বাহারি খাবার খাওয়া হয় যা মূলত শরীরের ক্ষতি করে, এতে বরং রোজার জন্য পরবর্তীকালে রোজা রাখা ক্ষতি হবে, অতএব এটা এড়িয়ে চলা উচিত। 3 নম্বর কথা হচ্ছে বিলাসিতা। রোজা রাখার পরে আমাদের খাবারের জন্য বিলাসিতা না আসে, এটা খেয়াল করা উচিত। কারণ রোজা হচ্ছে আল্লাহ তাআলার হুকুম পালন করা, আল্লাহ তাআলার কাছে বান্দার আবদিয়াত বা দাসত্ব প্রকাশ পাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক কাজে তা খেয়াল রাখতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হেলান দিয়ে খানা খেতেন না। কেন? বলতে যে আমি খানা খাই একজন গোলামের মতো হয়, মানে আমি আল্লাহ তাআলার সামনে উপস্থিত, এখানে আবার অহংকার করার কোনো বিষয় নয়। তো এ থেকে বোঝা যাচ্ছে যে খাবার খাওয়া সে বিলাসিতা করা, এইটা এবং বাহারি খাবার খাওয়া, এটা আসলে পরিহার করা প্রয়োজন। এক্ষেত্রে আমাদের বিলাসিতা যেন অপচয় যেন না হয়, এটাও খেয়াল করা উচিত। আমাদের সমাজে আমরা দেখেছি ইফতারি নামে অনেকটা অপচয় হয়ে যায়, এমনকি অনেক খাবার খাওয়া হয় যেটা আসলে রোজাদারের জন্য ক্ষতিকর, তবু আমরা খাই, আমাদের এই রেওয়াজ হয়ে গেছে এখানে। আর আমাদের ঢাকা শহরে
চকবাজারেতে বহুত ইফতারির নাম আছে, বড় বাড়ি বাপের ইফতারি। কলায় খায়, এইরকম, যে অর্থাৎ অত্যন্ত দামি খাবার, উন্নত মানের খাবার। এগুলো আসলে একদিক দিয়ে চিন্তা করলে নাজায়েজ তো বলা যাবে না, কিন্তু রোজার যে তাৎপর্য, রোজার যে মর্ম, রোজার যে উদ্দেশ্য, তার সঙ্গে কিন্তু এটা খাপ খায় না। রোজা মানে হচ্ছে খাবার দাবারে সংযমী হওয়া, মিতাচারী হওয়া। তো এর সঙ্গে কিন্তু এই স্পিরিটের সঙ্গে কিন্তু এটা খাপ খায় না। এই জন্য এইটা আসলে ওই যে প্রথমে যে কথা বললাম, যে হারাম তো বলতে পারছি না, অবৈধ বলতে পারছি না, কিন্তু রোজার যে স্পিরিট, রোজার যে মর্ম, রোজার যে আসল বার্তা, তার সঙ্গে কিন্তু এটা বেখাপ্পা। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনাদের প্রশ্নের জবাব পেয়েছেন। এ পর্যায়ে দর্শকদের পক্ষ থেকে আরেকটা প্রশ্ন, যদি কোনো ব্যক্তি সেহরি না খেয়ে রোজা রাখে, তাহলে তার রোজা রাখার ক্ষেত্রে কোনো রোজা রাখায় কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে কিনা? রোজা রাখায় কোনো ক্ষতি হবে না। সাহরি খাওয়াটা বাধ্যতামূলক নয়, শরীয়তের পক্ষ থেকে একটা সুবিধা, যে অর্থাৎ শবে সাদেকের আগ পর্যন্ত পানাহার ইত্যাদি করা যাবে। এখন কোনো ব্যক্তি যদি না খান, ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, তা তো রোজার কোনো ক্ষতি হবে না। সাহরির শেষ সময়টা যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। শেষ সময় তো শবে সাদেকের পূর্ব মুহূর্ত পর্যন্ত, শবে সাদেকের পূর্ব মুহূর্ত পর্যন্ত। এখন তো আল্লাহ রহমতে আমাদের নামাজ এবং রোজার চিরস্থায়ী ক্যালেন্ডার তৈরি করা আছে ইসলামিক ফাউন্ডেশন থেকে। এবার প্রত্যেক রমজানের সেটা ঘোষণা করে, এবার ঘোষণা করা হয়েছে। তো ইসলামিক ফাউন্ডেশন থেকে এবার যে ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে, যে ওখানে একবার শবে সাদেকের ঠিক সময়টা উল্লেখ করা আছে। এর আগ পর্যন্ত খাওয়া দাওয়া করা যাবে। সাবধানতার জন্য একটু আগে খাওয়া দাওয়া শেষ করা উচিত। সাবধানতার জন্য, যে মনে করে যে খানা খাওয়ার পরে আমার একটু পানি পিপাসা লাগলো, আমি খানা খেতে খেতে যদি একেবারে শেষ সময় পর্যন্ত খাই, তাহলে পানি পান করার সময় পাওয়া যাবে না। তো এই তারপরে হচ্ছে যে মুখে যদি খাবার থাকে, এটা পরিষ্কার করার প্রয়োজন। তো সেজন্য সাবধানতার খাতিরে একটু আগে খানা খাওয়া শেষ করা প্রয়োজন। হ্যাঁ, উত্তম হয়। যদি কোনো ব্যক্তি সেহরি খাওয়া অবস্থায় দেখা যাচ্ছে যে আজান হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই সময় আসলে আজান তো হয় শবে সাদেকের পরে, সেজন্য যদি খানা খেতে আজান হয়, তার অর্থ হলো শবে সাদেকের পরে খানা খাওয়া হয়ে গেছে। যদি তাই হয়, তাহলে রোজা হবে না। খানা খাওয়া শেষ করতে হবে শবে সাদেক হওয়ার পূর্ব মুহূর্তে। তো সেজন্য আমাদের মসজিদগুলোতে আজান দেওয়া হয় সাহারির সময় শেষ হওয়ার একটু পরে, মানে সাবধানতা একটু পরে। সেজন্য যদি কোনো মসজিদে আজান হয়ে যায়, তার অর্থই হচ্ছে যে শবে সাদেক হয়ে গেছে। অতএব ওই সময় যদি খানা খাওয়া অবস্থায় কেউ থাকে, তাহলে রোজা হয়ে যাওয়া হবে না। হ্যাঁ, ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনাদের প্রশ্নের জবাব পেয়েছেন। দর্শকবৃন্দর পক্ষ থেকে সর্বশেষ আরেকটি প্রশ্ন আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হলো সেহরি ইফতারের সময় পরিবার এবং সমাজের যে সম্প্রীতির একটা বন্ধন, এটা কিভাবে করা যায়? হ্যাঁ, এটা তো ইসলামের একটা সৌন্দর্য বলতে পারি, যে ইসলামের প্রত্যেকটা বিধানের দ্বিমুখী, কমপক্ষে দ্বিমুখী সুবিধা আছে। দ্বিমুখী একটা হচ্ছে পার্থিব, আর একটা হচ্ছে পরকালীন দুনিয়া। যে একদিক থেকে হচ্ছে এই ইবাদত করলে তো সব হয়, এটা আমাদের পরকালীন যে সুবিধা, যে প্রতিদান বা পুরস্কার। আরেকটা হলো প্রত্যেকটা কাজের মধ্যে, প্রত্যেকটা ইবাদতের মধ্যে দুনিয়াবী বা পার্থিব সুবিধা এবং তাৎপর্য আছে। তা রোজা, ইফতার এবং সাহারি, এটা মুসলিম উম্মাহ, পরিবার নয় শুধুমাত্র, পরিবার, সমাজ, মুসলিম উম্মার মধ্যে ঐক্যের একটা বন্ধন তৈরি হতে পারে সাহারি এবং ইফতারের মাধ্যমে। কিভাবে? সাহারি আমরা একই সময়ে খাই। প্রতিদিন পরিবার আমরা যেটা করি, যে ঘুম থেকে সবাই উঠে পরিবারের সবাই কিনে আমরা একসঙ্গে খানা খাই। এই যে পরিবার একটা বন্ধন, এর মাধ্যমে একটা কিন্তু জোরদার হওয়ার একটা সুযোগ হয়। অনেক সময় কর্ম জীবনের বিভিন্ন বৈচিত্র্যের কারণে আমরা দিনের বেলায় পরিবারের সদস্যরা একত্র হতে পারি না, কিন্তু সাহারির সময় আল্লাহর রহমতে আমরা ঘুম থেকে উঠে একত্র হতে, একটা পরিবারের বন্ধন হতে পারে, একটা সুবিধা আছে, সুযোগ হয়। এবং শুধু তাই না, এই যে বললাম যে আমরা একই সময়, একটি সমাজে একই সময় কিন্তু আমরা সাহারি খাই, এই সময়টার মধ্যে মিল থাকে। সারা আমাদের বাংলাদেশের যদি বলি, সারা বাংলাদেশের সময়ের পার্থক্য কয়েক মিনিটের। তার মানে কি, মৌলিকভাবে আমরা একই সময় পুরো বাংলাদেশের
মানুষ মানুষ একই সময় সাহারি খায়। এই হচ্ছে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের সম্প্রদায়, পুরো দেশের মধ্যে একটা ঐক্যের বন্ধন এবং একটা সূত্র কিন্তু সাহারি। ঠিক তেমনি ইফতারও ঠিক তাই, আমরা পরিবারের সবাই একসঙ্গে ইফতার করতে পারি। জি। তারপরে যে কথা আগে বললাম যে সাহারির সময় এখানেও প্রযোজ্য, আমরা একটি সমাজের, একটি পরিবারের সঙ্গে একটি সমাজের এবং পুরো কমিউনিটি, একটা সম্প্রদায় একই সময় ইফতার করি। এটা কিন্তু ঐক্যের একটা বিরাট সূত্র। এইভাবে এই সময় আমরা পরস্পরের মধ্যে যদি সম্প্রীতি এবং সৌহার্দ্য আর যে অনুভব করি, এটা হচ্ছে ইসলামের একটা বড় সৌন্দর্য এবং রোজার একটা বিশেষ উপকারিতা, বিশেষ যে তাৎপর্য আমরা বলতে পারি। যে সাহারি এবং ইফতারের মাধ্যমে আমাদের যেমন পরস্পরের সম্প্রীতি এবং সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হয়, ঠিক তেমনিভাবে আমাদের সমাজ এবং রাষ্ট্র, এই যে সম্প্রদায়ের প্রতি, জাতির প্রতি আমাদের যে অনুভূতি, আমাদের যে সম্প্রীতি, এটা আরও জোরদার হয়। তো এই ঐক্য এবং সংহতি আমাদের দ্বারা আরও জোরদার একটা সুযোগ সৃষ্টি হয়। তো এই জন্য রোজা এবং ইফতার এবং সাহারি যে বরকতপূর্ণ, তা আরও একটা কারণ আমরা এখান থেকে পেলাম, যে এই সময়টা আসলেই বরকতপূর্ণ, যে আমাদের মধ্যে যে ঐক্য, সংহতি এবং সম্প্রীতির বন্ধন এই সাহারি এবং ইফতারের মাধ্যমে আরও জোরদার হয়। এই জন্য এই দুইটা খাবার, এই দুইটা সময় আসলেই বরকতপূর্ণ। রমাদান দিগন্তে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য মোবারকবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। নয়া দিগন্তের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।